শুভ সকাল সবাইকে। আমার হাজব্যান্ড যখন সকাল সকাল অফিসে চলে যায়, তাড়াহুড়ো করে আমি রুটি বানাতে না পারলে চিতই পিঠা বানিয়ে দিই। তারপর আমি পরোটা আর গরু মাংস গোস্ত খেয়েছি আর চা খেয়ে ও অফিসে চলে যাওয়ার পর আমাদের বাড়ি থেকে আসা কাঁঠাল কেটে কাঁঠালগুলো নিয়েছি। এই কাঁঠালগুলো এত মজা, মাশাআল্লাহ। আমার মায়ের হাতে নিজে লাগানো কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছের নতুন কাঁঠাল গাছ, মানে ভালোই বীজ হয়েছে মাশাআল্লাহ। আল্লাহর রহমতে আল্লাহ এবার অনেক আম কাঁঠাল খাইয়েছে। প্রতিবার আমার বাবার বাড়ির গাছের আম খাই, তবে ভাগ্যবশতই এবার কোনো আম খেতে পারিনি, তবে কাঁঠাল মাশাআল্লাহ খেয়েছি। কাঁঠালের ফাঁকে ফাঁকে আমি দুপুরের জন্য আয়োজন করছি। ভেন্ডি ভাজা করে নিয়েছি, ফুলকপি ছিল, আলু, মাঝে মাঝে এখানে অবেলাও ফুলকপি পাওয়া যায়। তো আমি ফুলকপি সিজন ছাড়াই ফুলকপিগুলো খেতে তেমন একটা স্বাদ লাগে না, তারপরও চোখে দেখেছি নিয়ে নিয়েছি। এরপর আলু, ফুলকপি সবগুলোকে আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আমি এখন আলুটা ফুলকপি দিয়ে ভাজা করব। আলু ফুলকপি একসাথে খুবই সিম্পল আকারে আমি ভাজাটা করব। আর এখন এত বেশি গরম পড়ছে, এই গরমে কোনো ভাজা পোড়া আসলে খেতে ইচ্ছা করে না। আমি ফুলকপি দিয়ে আলু ভাজাটা করব, সাথে ডাল আর মাছ একটা ভাজা করে খুবই সিম্পলি একটা লাঞ্চের আয়োজন করেছি। গরমের মধ্যে ভাজা পোড়া খেলে মনে হয় যেন শরীরে আরও বেশি গরম লাগে। এই যে দেখুন, কালো জিরা, তারপর পেঁয়াজ, রসুন সব কিছুকে আমি কষিয়ে নিয়ে এখানে ভাজিটা করে নিচ্ছি। এভাবে ভাজা খেতে আমার খুব ভালো লাগে। অনেকে আছে একদম তেল বেশি দিয়ে অতিরিক্ত করে ফেলে, ওটা আমার কেন জানি ভালো লাগে না। এদিকে আমি পোয়া মাছ নিয়ে নিয়েছি। পোয়া মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ, মরিচ, মশলা সব কিছু দিয়ে মেখে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এটাকেও আমি তেমন একটা ভাজা করলেও অত বেশি তেলের ওপর রাখবো না। মানুষের কাছে কেমন লাগে আমি জানি না, তবে তেল আমি একদমই সহ্য করতে পারি না। অনেকে হয়তো তেল ছাড়া রান্না করলে অনেক কিছু মনে করবে, কিন্তু কথা হচ্ছে আমাদের তো বয়স হচ্ছে, এখন তো আর তেল খাওয়ার বয়স নেই। একটা সময় মানুষ অনেক ভাত, অনেক তেলের খাবার খেতে পেরেছে। সকালবেলা ঘুম থেকে উঠে এক গামলা ভাতও অনেক মানুষ খেয়েছে। কিন্তু খাদ্যে ভেজাল থাকার কারণে, তেলে ভেজাল, সব কিছুতে ভেজাল থাকার কারণে মানুষ এখন ভালো কিছু খেয়েও শারীরিকভাবে শান্তিতে থাকতে পারছে না। নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আমার কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।